আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী, আজ সহকর্মী বিন্দু, আজকে আমি ইংরেজি বিষয়ের কিছু বেসিক নিয়ম শেখাবো, যেগুলো আমাদের সবারই প্রয়োজন। সেটা যে কোনো শ্রেণীর শিক্ষার্থী হতে পারে, তবে ইংরেজি লেখার জন্য অথবা বলার জন্য এই নিয়মগুলো আমরা বেসিক নিয়ম হিসাবে চিনি। আজকে সেই নিয়মগুলো শিখবো, কারণ আমরা জানি প্রত্যেক ক্লাসেই কিন্তু এই যে রাইট ফর্ম অফ ভার্বের কিছু নিয়ম থাকে, এগুলো পড়তে হয়। আর একবার যদি এই নিয়মগুলো ভালো করে পড়া যায় তাহলে আর জীবনে পড়তে হয় না। আগে আমরা দেখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বোঝায়? এই জায়গায় বলা হয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সিম্পলি মিন্স দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব মাস্ট এগ্রি ইন নাম্বার। দিস মিন্স বোথ নিড টু বি সিঙ্গুলার অর বোথ নিড টু বি প্লুরাল। এখন বলা হচ্ছে অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট অনুযায়ী মূলত যে ভার্বটা গ্রহণ করে সে তাকেই মূলত বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্বের যদি মিল থাকে ওইটাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা বাক্যে আমরা যে সময় লিখি, ওই জায়গায় একটা বাক্য শুদ্ধ হওয়ার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আমরা মেনে চলি। এক নম্বর হচ্ছে যে রুলসটা রয়েছে, নাম্বার 1, দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন ভার্বটি প্লুরাল হয়। অর্থাৎ একটা বাক্যের মধ্যে দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে ওই বাক্যের ভার্বটা প্লুরাল হবে। যেমন উদাহরণ রয়েছে, হি অ্যান্ড হিজ ফ্রেন্ড হ্যাভ অ্যারাইভড। এই জায়গায় হি হচ্ছে সাবজেক্ট, অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে হিজ ফ্রেন্ড, তার মানে এই দুটো মূলে হচ্ছে প্লুরাল, আর সেই কারণেই এই জায়গায় হ্যাভ হয়েছে। এরপরে ফায়ার অ্যান্ড ওয়াটার ডু নট অ্যাগ্রি, মানে ফায়ার আলাদা একটা সাবজেক্ট এবং ওয়াটার আলাদা একটা সাবজেক্ট, এবং ফায়ার আলাদা নাউন, ওয়াটার আলাদা নাউন, তার মানে দুটো নাউন মিলে প্লুরাল হয়েছে, সেই কারণে ডু নট হয়েছে, ডু নট অ্যাগ্রি। তার মানে এক নাম্বার আমরা বুঝলাম যে অ্যান্ড দ্বারা যদি একাধিক সাবজেক্টকে যুক্ত করা হয় তাহলে উক্ত বাক্যের ভার্বটা প্লুরাল হবে। কিন্তু কিন্তু অ্যান্ড দিয়ে যুক্ত দুটি সিঙ্গুলার সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন ভার্বটি সিঙ্গুলার হয়। অর্থাৎ অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, কিন্তু যদি দেখা যায় যে দুটো ব্যক্তি বা বস্তু একই, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু কি হবে না, প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে। যেমন এই জায়গায় বলা হচ্ছে দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য স্কুল কমিটি হ্যাভ কাম হিয়ার। এখানে বাক্যটা ভুল, কারণ এই জায়গায় দা রয়েছে একটা। এখন কিন্তু পরেরটায় যদি আমরা দেখি যে এই জায়গায় মূলত কেন ভুল সেটা আমি পরে বোঝাচ্ছি। দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান অব দ্য ক্লাস কমিটি হ্যাজ কাম হিয়ার। এখানে একটা বিষয় যারা শিক্ষার্থী রয়েছে, এই জায়গায় অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, কিন্তু অ্যান্ডের আগে দেখো বলা হয়েছে দা হেডমাস্টার, দা যুক্ত করা হয়েছে, পরেরটায় কিন্তু চেয়ারম্যান শুধু। তার মানে এই জায়গায় বলা হচ্ছে যে ব্যক্তি হেডমাস্টার সেই ব্যক্তি ওই স্কুলের কমিটি যে রয়েছে সেই কমিটির চেয়ারম্যান। সেই কারণে যেহেতু ব্যক্তি একটাই, সেই কারণে এই জায়গায় হ্যাজ হবে। কিন্তু আবার যখন অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন এর পূর্বে আর্টিকেল থাকে, অর্থাৎ এখন আমরা বুঝবো কেমনে যে একই ব্যক্তি না বিভিন্ন ব্যক্তি। যদি দুইটা আর্টিকেল থাকে, দা যদি দুইটা থাকতো তাহলে বুঝতাম যে এটা দুই ব্যক্তি। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান অব দ্য স্কুল কমিটি হ্যাভ কাম হিয়ার। এখানে দ্য হেডমাস্টার আলাদা, আবার দ্য চেয়ারম্যান আলাদা, সেই কারণে এই জায়গায় হ্যাভ হয়েছে। আর যারা শিক্ষার্থী রয়েছে যদি না বোঝো যে হ্যাভ কোন জায়গায়, হ্যাজ কোন জায়গায়, সেটার জন্য আমি বলি যে হ্যাজ হবে শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, হ্যাজ শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ। এরপরে 2 নম্বর যে নিয়মটা রয়েছে, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট যখন ওয়ান আইডিয়া মানে অথবা একটি মাত্র ধারণা প্রকাশ করে তখন ভার্বটি সিঙ্গুলার হয়। অ্যান্ড দ্বারা যুক্ত কিন্তু তারা যদি প্রকাশ করে, মানে একই ধারণা প্রকাশ করে। যেমন স্লো অ্যান্ড স্টিডি মানে ধীর স্থির, উইন্স দ্য রেস মানে কোনো প্রতিযোগিতায় কে যেতে, ধীর স্থির যে চলে সে যেতে। তারপর ব্রেড অ্যান্ড বাটার ইজ নেসেসারি ফর অল, মানে ব্রেড অ্যান্ড বাটার বলতে বোঝানো হচ্ছে রুজি রোজগার সবার জন্য কি প্রয়োজনীয়। আবার দ্য সাম অ্যান্ড সাবস্ট্যান্স অফ দ্য স্টোরি ইজ দিস, সাম অ্যান্ড সাবস্ট্যান্স বলতে বোঝানো হচ্ছে মূল ভাব। তারপরে মাই নেম অ্যান্ড অ্যাড্রেস ইজ গিভেন হিয়ার, নেম অ্যাড্রেস মানে নাম ঠিকানা একসাথে বোঝানো হয়েছে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলথি ওয়েলথ অ্যান্ড ওয়াইজ, এখানে পুরো একটা আইডিয়া বোঝানো হচ্ছে। তার মানে এই সবগুলোই কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত হওয়া সত্ত্বেও এরা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করেছে। 2 নম্বর শেষ। এখন আমরা যাব 3 নম্বর যে নিয়ম রয়েছে,
3 নম্বর নিয়মটা হচ্ছে সাবজেক্ট এর সাথে ইচ, এভরি, ইদার অথবা আইদার, নিদার অথবা নাইদার, এটার প্রোনাউন্সিয়েশন দুটাই হয় ইদার অথবা আইদার, নিদার অথবা নাইদার। মেনি এ থাকলে ভার্বটি কি হবে, ভার্ব শব্দ সিঙ্গুলার হবে। অর্থাৎ ইচ বয় মানে প্রত্যেক বালক, অ্যান্ড ইচ গার্ল মানে না অ্যান্ড দ্বারা যুক্ত আছে কিন্তু প্রত্যেকটার আগে ইচ আছে, তার মানে সেই কারণে এটা ইজ হয়েছে। ইচ বয় অ্যান্ড গার্ল ইজ ব্রিলিয়ান্ট মানে প্রত্যেক মেয়ে এবং ছেলেই কি মেধাবী। ইচ আছে সেই কারণে কি হয়েছে, এগুলা সিঙ্গুলার হয়েছে। যেমন ইদার অফ দেম ইজ গুড মানে তাদের মধ্যে কি হবে, তাদের মধ্যে একজন ভালো। এই জায়গায় এই যে ইস বসছে, ইদার আছে সেই কারণে। মেনি আ বয়, এই যে মেনি আ থাকলে হবে সিঙ্গুলার, আবার এ মেনি যদি হয় তাহলে কিন্তু প্লুরাল হয়ে যাবে। এই জায়গায় এ মেনি বয়েজ তাহলে হয়তো হ্যাভ গট, কিন্তু এই জায়গায় মেনি আ বয় হ্যাজ গট। তার মানে এই নিয়মটা শিখলে আমাদের অনেকগুলো যেগুলো আমরা বাস্তব জীবনে এগুলো কিন্তু ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে নাম্বার 4। নাম্বার 4-এ কি রয়েছে, নাম্বার 4-এ হচ্ছে অর, নর, আইদার ডট অর, নাইদার ডট নর দিয়ে যখন একাধিক সাবজেক্ট যুক্ত হয় তখন সবসময় ভার্বের সবচেয়ে নিকটবর্তী সাবজেক্ট অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এখন এটা দেখো, ইদার বাবু অথবা আইদার বাবু অর আইদার আবু অর বাবু হ্যাজ ডান দ্য জব। এখন এই জায়গায় ভার্ব হচ্ছে ধরলাম হ্যাজটা কি অনুযায়ী বসবে, এর কাছাকাছি যেটা আছে বাবু অনুযায়ী। আবার বলা হচ্ছে নাইদার হি নর আই ওয়াজ দেয়ার, এই জায়গায় কি এর যে কোনো একটা, যেহেতু দুটাই সিঙ্গুলার এটা কোনো সমস্যা নেই, হি এর পরে ওয়াজ হবে, আই এর পরে ওয়াজ হবে। তারপরে ইদার বুক নর কর্নার, ইদার নুক অর কর্নার ওয়াজ লেফট আনএক্সপ্লোরড। তার মানে এই জায়গায় এটা অবশ্যই বুঝতে পেরেছো। আর এইটা দেখো, নাজির অর হিজ ব্রাদার হ্যাভ ডান দিস। একটা বিষয় খেয়াল করবা, শিক্ষার্থী যারা রয়েছে, যদি এগুলা দ্বারা একাধিক সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল যদি থাকে তাহলে যেটা প্লুরাল সেটা বসবে অর এবং নরের পরে, এবং সেই অনুযায়ী কি বসবে, ভার্ব বসবে। যেমন তুমি বলতে পারতা না ব্রাদার্স, হিজ ব্রাদার্স অর নাজির, এটা বলা যাবে না। নিয়মই হচ্ছে যে যেটা প্লুরাল সেটা পরে বসবে এবং সেই অনুযায়ী ভার্ব বসবে। এরপরে 5 নম্বর যেটা রয়েছে, 5 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন নিয়ে। যেমন কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, আবার বিভিন্ন বই রয়েছে যে কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করতে পারে, প্লুরাল ভার্ব গ্রহণ করতে পারে, তবে এর মধ্যে কিছু ভাগ রয়েছে। যেমন আমরা যদি বলি, তবে যদি একক হিসাবে এগুলা থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। অডিয়েন্স, ব্যান্ড, কোরাস, ক্লাস, ফ্যাকাল্টি, ফ্যামিলি, তারপরে গ্রুপ, কমিটি, টিম, কংগ্রেস, কর্পোরেশন, গভর্নমেন্ট, অর্কেস্ট্রা, এগুলা অর্গানাইজেশন, ফার্ম, জুরি, টিম, ক্রাউড, কোম্পানি, কাউন্সিল, বোর্ড, পুলিশ, পাবলিক, মেজরিটি। আর স্টার চিহ্ন দিয়ে যেগুলা সেগুলা সিঙ্গুলারও হইতে পারে, প্লুরাল হইতে পারে। তবে এই যে বাকি যেগুলা সাধারণত কি হয়, এগুলা সাধারণত সিঙ্গুলার হয়। যেমন দ্য কমিটি হ্যাজ মেট অ্যান্ড ইট হ্যাজ রিজেক্টেড দ্য প্রপোজাল। তার মানে এই জায়গায় সিঙ্গুলার ব্যবহার করেছে, হ্যাজ ব্যবহার করেছে। যেমন দ্য ক্রাউড ওয়াজ ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট মানে বুনোর মতো ছিল উত্তেজনায়। তার মানে এই জায়গায় দুটাই কি বলা হয়েছে, সিঙ্গুলার। তবে এর ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি, যদি এদের মধ্যে অবিভাজ্যতা না বুঝায়, যদি বিভাজ্যতা বুঝায় তাহলে প্লুরাল হবে। যেমন কিন্তু উপযুক্ত কালেকটিভ নাউন সমূহের মধ্যে যদি ডিভিশন বুঝায়, ডিভিশন বলতে বিভাজন বোঝায়, তাদের মতের মধ্যে মিল হয় নাই, সেই ক্ষেত্রে তা সেন্টেন্সে সরাসরি উল্লেখ থাকে, তখন ভার্বটি প্লুরাল হয়। এবং এই জাতীয় ভার্বকেই বলা হয় নাউন অফ মাল্টিটিউড। যদি এই জায়গায় বলা নাই, এই জাতীয় ভার্বকে যে সময় কালেকটিভ নাউনগুলো নিজেদের মধ্যে বিভাজিত হয়ে যায় ওই নাউনদেরকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। যেমন দ্য কমিটি হ্যাভ বিন সেপারেটেড ইন দেয়ার অপিনিয়ন্স, এই জায়গায় কমিটির সদস্যরা মানে বিভক্ত হয়ে গেছে, সেই কারণে এই যে হ্যাভ বিন হয়েছে, হ্যাজ বিন হয় নাই, প্লুরাল হয়েছে। তারপরে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার প্রপোজালস মানে তাদের যে প্রপোজাল ছিল সেই প্রপোজালে তারা বিভক্ত হয়েছে। 6 নম্বর রুলস হচ্ছে কতিপয় নাউন রয়েছে যেগুলো দেখতে প্লুরাল মনে হয় কিন্তু আসলে সেগুলা সিঙ্গুলার। যেমন
আমরা যদি দেখি পলিটিক্স, ম্যাথমেটিক্স, গ্যালিউস, সিভিক্স, ফিজিক্স, স্মল ফক্স, ইথিক্স, জেনেটিক্স, মামস, তারপরে অ্যাথলেটিক্স, নিউজ, অপটিক্স, ইনিংস, স্ট্যাটিস্টিক্স, লিঙ্গুইস্টিক্স, এগুলা যদিও শেষে এজ যুক্ত আছে তবুও এগুলা কি সিঙ্গুলার। যেমন ইল নিউজ রানস অ্যাপেস, মানে হচ্ছে খারাপ সংবাদ দ্রুত ছড়ায়, এটা বলা হচ্ছে। ফিজিক্স ইজ আ হার্ড সাবজেক্ট, মানে ফিজিক্স হচ্ছে একটি কঠিন সাবজেক্ট। এই জায়গায় 6 নম্বর নিয়ম ক্লিয়ার। 7 নম্বরে হচ্ছে আমরা দেখব যে কিছু ভার্ব আছে দেখতে মনে হয় সিঙ্গুলার, আসলে সেগুলো প্লুরাল। কতিপয় শব্দ রয়েছে, ভার্ব বলেছি, এগুলো হচ্ছে শব্দ, এগুলা নাউন রয়েছে। কতিপয় শব্দ রয়েছে যেগুলো গঠনগত দেখতে সিঙ্গুলার কিন্তু অর্থের দিক থেকে প্লুরাল, তাই সর্বদা সেগুলা প্লুরাল ভার্ব গ্রহণ করে। যেমন এই যেগুলা ক্যাটেল, তারপরে হচ্ছে পোল্ট্রি, ভার্মিন, জেন্ট্রি, ডেটা, ক্রাইটেরিয়া, টিথ, লাইজ, ফোক, তারপরে এলিট, ক্লার্জি, অ্যারিস্টোক্রেসি, নোবিলিটি, ফিজেন্ট্রি, আর্টিলারি, টিনেন্ট্রি, এগুলো সবই প্লুরাল অর্থ বহন করে এবং বাক্যে প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। যেমন দ্য ক্লার্জি আর রেসপেক্টেড, দ্য ক্যাটেল আর গ্রেসিং ইন দ্য ফিল্ড, এগুলা প্লুরাল যদিও দেখতে মনে হয় সিঙ্গুলার। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, যেমন রুল 8 হচ্ছে প্রেপজিশন দ্বারা যে ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস যুক্ত হয় তারা কখনোই ভার্বের উপর প্রভাব ফেলে না। সাধারণত প্রেপজিশনের পূর্ব পর্যন্ত অংশকে মূল সাবজেক্ট হিসেবে গণ্য করা হয়। এইটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের দেখতে হবে প্রেপজিশনের আগ পর্যন্ত যে অংশ রয়েছে সেই অংশটাকে আমরা কি করি, ভার্ব হিসাবে গণ্য করি। মানে প্রেপজিশনের আগ পর্যন্ত যে অংশ সেই অংশটাকে আমরা কি করি, মূল ভার্ব হিসেবে গণ্য করি। যেমন দ্য ফ্লেভার অফ দ্য ম্যাঙ্গোস ইজ গুড, এই জায়গায় কেন ইজ হলো, দেখো এটা হচ্ছে দ্য ফ্লেভার হচ্ছে সাবজেক্ট, অফ হচ্ছে প্রেপজিশন, তার আগের অংশ, মানে ফ্লেভার মানে হলো এটা গ্রান বলা হচ্ছে। এই যে মানে ম্যাঙ্গোর গ্রান, আমগুলোর গ্রান হচ্ছে গুড, ভালো। আবার দ্য রেজাল্ট অফ ন্যাচারাল ক্যালামিটিস, ন্যাচারাল ক্যালামিটিস কিন্তু সাবজেক্ট না, দ্য রেজাল্ট হচ্ছে সাবজেক্ট, সেই কারণে ইজ হয়েছে, ইজ ভেরি রাফ। তার মানে এটা ক্লিয়ার, দেখতে হবে যে প্রেপজিশনের আগ পর্যন্ত অংশকে আমরা কি করব, সাবজেক্ট হিসেবে গণ্য করব। এরপরে নাম্বার 9 হচ্ছে নিম্নে প্রদত্ত এক্সপ্রেশনগুলো দিয়ে কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হলে সেগুলোর পূর্ববর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী হয়, মানে ভার্ব বসবে। তার মানে কি, এই যে এগুলা দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত করা হয় তাহলে তার পূর্ববর্তী মানে প্রথম যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইন এডিশন টু, অ্যান্ড নট, অ্যামাং, উইথ। যেমন এটা যদি বলি দ্য চিফ উইথ অল হিজ মেন, ওয়ার যদি দেই তাহলে ভুল হবে, এই যে এটা হচ্ছে ইনকারেক্টের চিহ্ন, কিন্তু এটা হবে কি দ্য চিফ উইথ অল হিজ মেন, এই যে উইথ অল হিজ মেনের কোনো মূল্য নেই, কারণ আমরা জানি সাবজেক্ট অনুযায়ী প্রথম যে সাবজেক্ট রয়েছে সেটা অনুযায়ী ভার্ব বসবে। দ্য চিফ উইথ অল হিজ মেন ওয়াজ ম্যাসাকার্ড, তাহলে এইটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট হিসাবে গণ্য করতে হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে ইনফিনিটিভ বা জেরান্ট যদি কোনো ভার্বের সাবজেক্ট হয় সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হবে। অর্থাৎ কোনো বাক্যে যদি দেখা যায় যে সাবজেক্ট হিসাবে ইনফিনিটিভ অথবা জেরান্ট হয়েছে, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব এবং জেরান্ট হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত, যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই সাবজেক্টটাকে সিঙ্গুলার ধরা হবে। যেমন স্মোকিং সিগারেটস ইজ ভেরি পার্নিশাস ফর হেলথ, এই জায়গায় স্মোকিং হচ্ছে সাবজেক্ট, স্মোকিং সিগারেট, তার মানে সেই কারণে এই জায়গায় ইজ হয়েছে। যদি এই জায়গায় সিগারেটস দেওয়া রয়েছে তবুও সমস্যা নাই, কারণ আমাদের এইটুকু হচ্ছে মূল সাবজেক্ট। তারপরে টু আর ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল করে, এটা বলা হচ্ছে। টু আর হচ্ছে কি সাবজেক্ট, সেই কারণে ইজ হয়েছে। এরপরে আমরা যাব কত নাম্বার, এই যে 11 নাম্বার যে নিয়ম রয়েছে, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। রিলেটিভ প্রোনাউনের পর কোন ধরনের ভার্ব বসবে এটা নির্ভর করে তার আগের যে কোন ধরনের নাউন বা প্রোনাউন রয়েছে সেই অনুযায়ী। যেমন আই হু এম, আই আছে, হু আছে, হু এর পরে যা রয়েছে সেটাই হবে। হু হচ্ছে এই জায়গায় রিলেটিভ প্রোনাউন, তার অ্যান্টিসিডেন্ট হচ্ছে আই, তার মানে এই কারণে সেই কারণে এম হয়েছে। আই হু am your friend will grant your interest, এরপরে ইন্টারেস্ট হবে। এরপরে হচ্ছে ইউ হু আর,
মাই ফ্রেন্ডস শুড নট ওয়ারি মি। তার মানে আবার হি হু ইজ মাই ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই মি। তার মানে এগুলা আমরা মূলত মনে রাখবো যে রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী ভার্ব মানে সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ অ্যান্টিসিডেন্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউন মূলত ভার্ব বসে। রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসে সেটা ডিপেন্ড করে তার পূর্বে কোন ধরনের নাউন বা প্রোনাউন রয়েছে সেই অনুযায়ী। এরপরে 12 নাম্বার রয়েছে ইনডিফিনিট প্রোনাউন গুলো সবসময় সিঙ্গুলার হয়। যেমন এই যেগুলো ইনডিফিনিট প্রোনাউন, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি, তারপরে সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেগুলো অবশ্যই কি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। যেমন সামওয়ান ইজ কামিং টুয়ার্ডস আস, তার এভরিথিং ইজ গোয়িং ওয়েল। তার মানে এটা শেষ। তারপর 13 নাম্বার 15 পর্যন্ত আমরা আজকে পড়বো। 15 পরে আবার অন্য ক্লাসে পড়বো। যেমন এ নাম্বার এবং আমেনি এর ভার্বের পর নাউন, ভার্ব এবং পজেসিভ প্লুরাল হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। দা নাম্বারের পরে নাউন প্লুরাল হলেও ভার্ব এবং পজেসিভ সিঙ্গুলার হয়। অপরদিকে মেনি এই যে মেনি এর পর ভার্ব এবং পজেসিভ উভয়ই সিঙ্গুলার হয়। অর্থাৎ এ নাম্বারের পরে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। যেমন এ নাম্বার অফ বয়েজ আর গোয়িং টু দ্য ক্লাস। আবার দা নাম্বারের পরে নাউন প্লুরাল কিন্তু ভার্ব হচ্ছে সিঙ্গুলার। যেমন দা নাম্বার অফ বয়েজ ইজ নট প্রেজেন্ট। আবার মেনি এর পরে দুটাই সিঙ্গুলার। যেমন মেনি আই স্টুডেন্টস, এটা কি হবে? সিঙ্গুলার হবে। মেনি আই স্টুডেন্ট ইজ নট ডুইং হিজ ডিউটি। অনেক শিক্ষার্থী তার কাজ করতেছে না। এই জায়গায় মেনি আছে, সেই কারণে কি হচ্ছে? সিঙ্গুলার হচ্ছে। তার মানে আমরা এই পর্যন্তই আজকে রাখবো। এর পরবর্তীতে বাকিটা আলোচনা করব। 14 থেকে বাকিগুলো আলোচনা করব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ফেসবুক পেজ রয়েছে সেটা ফলো করে দিতে পারেন সুপার ইংলিশ কেয়ার নামে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।